রাম ও নারায়ণ রাম। তো আজকে আবারও একটা নতুন পাঠ পড়ব। পরমপিতার মনোনীত সম্পাদকের কিছু বিস্ফোরক মন্তব্য। 1. আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, চন্দ্র সূর্য যেমন সত্য, তেমনি সত্য শ্রী শ্রী ঠাকুরের নির্বিকল্প সমাধি থেকে পুনরুত্থান। এটা আমার অন্তরপুরুষের কথা। কোনো প্রকার ভয় ভীতি চাপের দ্বারা এই দৃঢ় প্রত্যয়কে টলাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, কোনো গোষ্ঠী। 2. ঠাকুরের মূল সন্তান দলের কাজ তিনি ঠিকই চালিয়ে নিচ্ছেন। চারিদিকে নামের জোয়ার বইছে। চিত্ত শিকদার যদি তার মূল সন্তান দল সংগঠনের মনোনীত সম্পাদক হয়ে থাকে, তাহলে বিশ্বের সন্তানদের দরবারে একদিন তিনি তাকে তুলে ধরবেন। 3. আমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নিয়েছেন, আর একটা কাজ বাকি আছে, সেটা তিনি আমাকে দিয়েই করিয়ে নেবেন। তার এই মহান কর্মযজ্ঞে নেতাজিরও যেমন একটা ভূমিকা আছে, আমারও একটা ভূমিকা আছে। 4. আমার হয়েছে এই অবস্থা সবার ক্ষেত্রে। নিজের জায়গা থেকে কেউ সরতে পারছে না। কি নাটক চলছে! চিত্ত শিকদার কে? ডাক্তার, কবিরাজ ধরতে পারছে না। ঠাকুর বলেছেন, ও আমার চিত্তের চিত্ত, তাকে দিয়ে যা করানোর করিয়ে নিচ্ছে। অসহনীয় অবস্থা তার পক্ষে। কিছু করার নেই। শুনলে অবাক হয়ে যেতে হয়। সারা সৃষ্টির ধ্বংসের অস্ত্র এই চিত্ত শিকদারকে দিয়ে বানিয়ে নিয়েছে। মনে হবে গল্প। এই অস্ত্রের প্রয়োগ না হওয়া পর্যন্ত তাকে এই অবস্থায় রাখা হবে। তাকে রেহাই দেওয়ার উপায় নেই। সারা সৃষ্টি নির্ভর করছে এই শক্তির উপরে। মহাশক্তি, ধ্বংসের শক্তি। এখানকার সমস্ত শক্তি তার কাছে নিষ্ক্রিয় হয়ে যাবে। সেই শক্তি সে ধারণ করে রেখেছে সৃষ্টির স্বার্থে, ব্যক্তির স্বার্থে, ব্রহ্মচারীর স্বার্থে। ডাক্তার, কবিরাজ কিছু না। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।